नहीं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা ভিভোতে যে ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল দিয়ে এবং তোমাদের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ মার্ক XML 234 টেকনো সবুজ। তোমরা XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি XML ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে XML ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর XML ফাইলটা ওপেন করবে, এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইস, নিচে যতগুলো স্কেল কালার লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, তোমরা এখানে যে ফটোগুলো রিপ্লেস করবে তোমাদের ফটোগুলো কিন্তু আগে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসবে, এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এরপর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এরপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে ফার্স্ট একটি ফটো সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। এরপরে যদি তোমরা আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এরপর এখান থেকে সিলেক্ট করে তোমরা মিডল পয়েন্ট অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর নিচে দেখতেছো কারেন্ট ফেমাস অ্যাজ PNG, তোমরা এরিয়াতে ক্লিক করবে, এরপর এক্সপোর্টে ক্লিক করবে। তাহলে তোমাদের ফটো 9:16 রেশিওতে ক্রপ হয়ে যাবে। এরপর এই সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, সেম প্রজেক্টে তোমরা সমস্ত ফটোগুলো 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। এরপর ব্যাকে চলে আসবে, এরপর তোমরা মার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এবার স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, নিচে যে দুটি স্কেল কালার লেয়ার দেখতেছো তোমাদের এই লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করেছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এরপর নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, প্লাস্টারে ক্লিক করবে, আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এরপরে এরোতে ক্লিক করবে, তাহলে তোমরা 11.1 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস, এরপরে স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, প্লাস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, প্লাস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, প্লাস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে ওতে ক্লিক করবে, প্লাস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কি করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, বাকি লেয়ারে তোমরা ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইস, আমি ফটোফট রিপ্লেস করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিয়েছি। গাইস, তোমরা সমস্ত লেয়ারের ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস, তোমাদের সমস্ত ফটো লেয়ার রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে সবার উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস, তোমাদের এখানে সবকিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এবার এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।
গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এবারে সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।